أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد, আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 23 জিলকাদা, আমাদের অষ্টম ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদাত দিবস। তাই আপনাদের সকলের খেদমতে এই শোক দিবস বা শাহাদাত উপলক্ষে সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং যুগের ইমামকে শ্রদ্ধাঞ্জলি জানাই। আজকের এই মজলিসে আমি সর্বপ্রথম ইমাম রেজা আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচয় করাবো। তারপরে আজকের দিনের বিশেষ আমাল, ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত। সুতরাং ওনার জিয়ারতের কি ফজিলত, বা যদি কেউ নিকট থেকে বা দূর থেকে ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করে তো তার কি আজর ও সওয়াব পাবে, এ বিষয়ে আলোচনা করব। অবশেষে যদি সময় থাকে তো ইমাম রেজা আলাইহিস সালামের কিছু কেরামাতের জিকির করব। তো আসুন সর্বপ্রথম ইমাম রেজা আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে শোনাই। ইমাম রেজা আলাইহিস সালাম আমাদের অষ্টম ইমাম। ওনার নাম আলী ইবনে মুসা, আর ওনার ডাকনাম হচ্ছে আবুল হাসান আস-সানি। ওনার পদবি বা লাকাব হচ্ছে রেজা, যেটা ওনার নামের সঙ্গে অধিকাংশ লেখা হয় বা ব্যবহার হয়। আলিমে আলী মোহাম্মদ, দামিন রউফ, মুগিস আশ-শিয়া ফি ওমিল জাজা, এই সমস্ত ওনার পদবি বা লাকাব। ওনার জন্ম 11 জিলকাদা, এই মাসেরই 11 তারিখে 148 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেন। ওনার শাহাদাতের তারিখ আজ 23 জিলকাদা 203 হিজরি। ওনার টোটাল বয়স ছিল 55 বছর, আর এর মধ্যে 20 বছর উনি ইমামতের দায়িত্ব পালন করেছিলেন 183 থেকে
3 পর্যন্ত। মামুন রশিদ আব্বাসী খলিফা বা বাদশাহ ওনাকে বিষ দিয়ে শহীদ করিয়ে দিয়েছিল। ওনার পবিত্র সমাধি বা কবর আরজে তুস, যাকে খোরাসান বা মাশহাদে মুকাদ্দাস বলা হয়, উনি অধিক সময় মদিনায় জীবনযাপন করেছিলেন। তারপরে ওনাকে খোরাসানে ডাকা হয়েছিল, আর ওখানেই ওনাকে বিষ দেওয়া হয়েছিল, আর উনি জীবনের শেষ নিঃশ্বাস ওখানেই ত্যাগ করেছিলেন। ওনার পিতা ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, আর ওনার মা জননী ছিলেন তাকাত্তুম বিবি বা নজমা খাতুন নামে যিনি বিখ্যাত। ওনার স্ত্রী সাবিকা, কানিজ খায়জারান, আর ওনার সন্তানদের মধ্যে যে নামের উল্লেখ হয়েছে ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, যিনি ওনার পরে আমাদের নবম ইমাম, মোহাম্মদ কানে, হাসান, জাফর, ইব্রাহিম, হোসেন ও ফাতেমা ওনার কন্যা, ডাকনাম হিসাবে নাকি আয়েশাও পরিচিত। সুতরাং এই ওনার সংক্ষিপ্ত জীবনী। এবারে আমি ইমাম রেজা আলাইহিস সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যবাণী করেছিলেন, রওয়ায়েতে যেটা এইভাবে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সৌফা তুদফান বাদআতুম মিন্নি বিআরদি খোরাসান মান যারাহা ওয়াজাবাত লাহুল জান্নাহ। অতি শীঘ্র আমার শরীরের একটি অংশ আরজে খোরাসানে দাফন করা হবে। এটা কিন্তু ইশারা ছিল ইমামে রেজা আলাইহিস সালামের দিকে। সুতরাং যে তার জিয়ারত করবে, মানে খোরাসানে গিয়ে, মাশহাদে গিয়ে যে তার জিয়ারত করবে, তার উপরে জান্নাত ফরজ হয়ে যাবে, বা নবী বলছেন আমি তার শেফাত করব। মনে রাখবেন, মাসুমিনদের মধ্যে সবচেয়ে বেশি যার জিয়ারতকে গুরুত্ব দেওয়া হয়েছে বা যার জিয়ারতের জন্যে যেতে বলা হয়েছে, উনি হচ্ছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম। কারবালায় জানার কবর বা সমাধি। তবে এক সময় জালিম বাদশাদের তরফ থেকে ওই জিয়ারতে প্রতিবন্ধ লাগানো হয়েছিল। কাউকে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতে যাওয়ার অনুমতি ছিল না। যদি কেউ জিয়ারত করতে যেত, তাকে হত্যা করে দেওয়া হতো। আরও বিভিন্ন প্রকারের দুঃখ কষ্ট যার জিকির ইতিহাসে হয়েছে। তাই সেই সময় ইমামগণেরা বলেছিলেন, ইমামে নকি আলাইহিস সালাম, ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম বা যুগের ইমামরও এই দিকে ইশারা ছিল যে যদি তোমরা কারবালায় আমার জাদ ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করতে না যেতে পারো, বা যদি ওনার জিয়ারত করতে না দেওয়া হয়, তো তোমরা আরজে খোরাসান যাও, মাশহাদ যাও, ওখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতের নিয়ত করে ইমামে রেজা আলাইহিস সালামের জিয়ারত করো। আল্লাহ তোমাদেরকে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতের সওয়াব দান করবেন। অর্থাৎ ইমামে রেজা আলাইহিস সালামের জিয়ারতের সওয়াব পাবে, প্লাস ইমাম রেজা আলাইহিস সালামের রওজায় গিয়ে যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত পড়ো, তো ইমামে হুসাইন আলাইহিস সালামেরও জিয়ারতের সওয়াব পাবেন। মনে রাখবেন, ইতিহাসে দুইজন ব্যক্তি এমন যাদের জিয়ারতকে অন্য মাসুমের জিয়ারতের সমতুল্য বলা হয়েছে বা অন্য মাসুমের জিয়ারতের সওয়াব দান করা হয়েছে। এই ইমামে রেজা আলাইহিস সালামের বোন ফাতেমা বিনতে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, যিনি মাসুমায়ে কুম নামে পরিচিত, ওনার সম্পর্কেও রওয়ায়েতে পাওয়া যায় যে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার কবর কোথায় কেউ জানে না।
তাই যদি কেউ মাসুমায়ে কুমের রওজায় গিয়ে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়ে তো সে মাসুমায়ে কুমের জিয়ারতের সওয়াবের সঙ্গে সঙ্গে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারতের সওয়াব পাবে। মাসুমায়ে কুমের জিয়ারতকে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারতের সম্মান দান করা হয়েছে। আর ওইরূপ ইমাম রেজা আলাইহিস সালাম মাসুমায়ে কুমের ভাই ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারতকে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতের সওয়াব দান করা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে মাসুমায়ে কুম ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত নসিব করুন। আমরা যেন নিকট থেকে ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করতে পারি। মনে রাখবেন, আজকের দিনের উত্তম আমাল হচ্ছে ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত পড়া, আর জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ওনাকে উপহার দেওয়া বা হাদিয়া করা। এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি আজর সওয়াব পাবেন, তো আমি রওয়ায়াত পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, যেটা সমস্ত রওয়ায়াতের বইয়ের মধ্যে বা মফাতিউল জানান শেখ আব্বাসে কুম্মির বিখ্যাত বই, যেটা আমাদের সমস্ত মসজিদে বা ইমাম বাড়িতে রাখা আছে। মফাতিউল জানানে বাবু জিয়ারতে যান ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারতের অধ্যায়ে গিয়ে, ওনার জিয়ারতের বাবে গিয়ে এই ফজিলত এগুলো ওখানে লিপিবদ্ধ করা আছে। আশা করি আপনারা দেখতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আরজে খোরাসান বা আরজে তুস মাশহাদে মুকাদ্দাস গিয়ে আমার এই টুকরোর জিয়ারত করে, মানে ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করে, তো তার উপরে জান্নাত ফরজ হয়ে যাবে আর আল্লাহ তার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দেবে। চিন্তা করুন কত বড় ফজিলত দান করা হয়েছে ইমাম রেজা আলাইহিস সালামের ज़ाहिर के बा उनार ज़ियारतेर। चंद एक मोतबर रवायत में इब्ने अबी नसर से मनकूल है। एखाने किछु मोतबर रवायतेर उल्लेख হয়েছে। রাবির নাম ইবনে আবি নসর। উনি বলছেন, ইমাম রেজা আলাইহিস সালাম নিজের শিয়াদের নামে যে চিঠি লিখেছিলেন, আমি সেই চিঠি পড়েছিলাম। ইমাম রেজা আলাইহিস সালাম দূরে যে সমস্ত শিয়ারা বসবাস করতেন তাদেরকে চিঠি লিখেছিলেন আর বলেছিলেন, আমাদের মান্যকারী বা আমাদের চাহনেওয়ালা, আমাদের অনুগামী অনুসারীদেরকে বলে দাও, আমার জিয়ারত যদি কেউ করে তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 হজের সওয়াব দান করবেন। রাবি বলছে, আমি এই হাদিস ইমাম তাকি আলাইহিস সালাম, মানে ইমাম রেজা আলাইহিস সালামের ছেলে ইমাম তাকি আলাইহিস সালামের খেদমতে আমি পেশ করলাম। ইমাম তাকি আলাইহিস সালাম বললেন, যদি কেউ ইমাম রেজা আলাইহিস সালামকে বারহাক ইমাম মানে আর ওই অবস্থায় ইমামের জিয়ারত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 না 1 লক্ষ হজের সওয়াব দান করবেন। এখানে আরও 2টি মোতাবার রওয়ায়াত লেখা হয়েছে, যেখানে ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, যারা আমার কবর থেকে অনেক দূরে বসবাস করছে তার সত্ত্বেও তারা যদি এখানে এসে বা দূর থেকে আমার জিয়ারত করে, তো আমি 3টে অবস্থায় 3টে সময় তার কাছে যাব, তার কাছে থাকব, তার সুপারিশ করব, তার খেয়াল রাখব। এই রওয়ায়াতটা কিন্তু অতি সান্ত্বনাদায়ক আমাদের জন্যে, যারা আমরা দূরে বসবাস করছি। কেন আসবেন ইমাম? কিয়ামতের যে কঠিনতা, সেই কঠিনতা থেকে বা যে কষ্টের সময় হবে তার থেকে মুক্তি দান করার জন্যে। আমি সেই সময় তাদের কাছে আসব যখন নেকুকারদের আমাল নামা তাদের ডান হাতে দেওয়া হবে, আর বদি করনেওয়ালা তাদের আমাল নামা তাদের বাঁ হাতে দেওয়া হবে, বাম হাতে। ডান হাতে আমাল নামা পেলে তারা খুশি হবে, কারণ এটা জান্নাতি হওয়ার পরিচয়। আর বাম হাতে যদি আমাল নামা দেওয়া হয় তো এরা দুঃখিত হবে, কারণ এটা নরকবাসীদের পরিচয় হবে। তো ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, আমি ওই সময় আমার জায়েরদের কাছে আসব আর সুপারিশ করে নামায় আমাল তাদের ডান হাতে দেওয়াবো। চিন্তা করুন কত বড় আজর সওয়াবের কাজ। আর দ্বিতীয় সময় যখন সবাই পুলিশ রাত পার করবে, ওই পুলিশ রাত যে পার করতে পারবে সেই জান্নাতে যেতে পারবে, আর যে পার করতে পারবে না নিচে পড়ে যাবে, তো নিচে হচ্ছে নরক। তো ইমাম রেজা সালাম বলছেন, আমি পুলিশ রাতে আসবো তার মদত করার জন্যে, পুলিশ রাত তার পার করিয়ে দেবো যাতে সে নিচে নরকে না পড়ে। কত বড় সওয়াব এবারে ভেবে দেখুন। তৃতীয় সময় যখন তার নামায় আমাল ওজন করা হবে, তো খোদা না করুক যদি নামায় আমালে কোনো প্রকারের অভাব থাকে, হালকা হয়, তো আমি সেটাকে নেকি দিয়ে পূরণ করে ভারী করে দেবো, যাতে আমার জায়ের বা আমার এই শিয়া, আমার এই মান্যওয়ালা জান্নাতবাসী হতে পারে।
ইমাম রেজা আলাইহিস সালাম যা ওয়াদা করেছেন নিঃসন্দেহে সেটা পুরো করবেন। দ্বিতীয় রওয়ায়াত এখানে এইভাবে উল্লেখ হয়েছে, এই সমস্ত রওয়ায়াত কিন্তু মুফাতুল জানানের মধ্যে আছে, আর আমাদের যত রওয়ায়াতের বই, প্রায় সমস্ত রওয়ায়াতের বইয়ের মধ্যে এগুলো উল্লেখ হয়েছে। ইমাম রেজা আলাইহিস সালাম এবার নিজের শাহাদাতের সম্পর্কে বলছেন যে কিছুদিন পরে আমাকে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হবে, কিছুক্ষণ পরে আমাকে বিষ দেওয়া হবে, और मुझको हारून रशीद के पहलू में दफन किया जाएगा। और আমাকে হারুন রশিদ, মামুন রশিদ বিষ দিয়ে শহীদ করবে, আর মামুন রশিদ নিজের পিতার পাশে ইমাম রেজা আলাইহিস সালামকে দাফন করার হুকুম দেবে বা দাফন করতে বলবে। बस खुदा ताला मेरी कब्र को मेरे शियों और मुहिब्बों का मरकज़ बना देगा। ওখানে যেখানে আমাকে দাফন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে আমাদের শিয়া বা আমাদের চাহনেওয়ালাদের জন্য একটি आस्ताना করে দেবেন। बस जो शख्स उस गुरबत व मुसाफरत की जगह में मेरी ज़ियारत करेगा तो मेरे लिए वाजिब हो जाएगा कि मैं रोज़ क़यामत उस शख्स की ज़ियारत करूं। যে ওই অবস্থায় ওখানে আমার জিয়ারত করতে আসবে তো আমার উপরে ফরজ হয়ে যাবে যে আমি কিয়ামতের দিন हिसाब किताबिन दिन तार ज़ियारत करबो। कसम है मुझे उस ज़ात की जिसने हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम को नबी और रसूल बनाया। तार कसम खेয়ে বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল এবং নবী করেছেন और उन्हें तमाम कायनात में से चुना और ওনাকে পুরো বিশ্বের মধ্যে सेलेक्ट করেছেন, चॉइस করেছেন, পছন্দ করেছেন कि तुम शियों में से जो भी मेरी कब्र के करीब आकर 2 रकात नामाज पढ़ेगा। যেমন আমি বললাম যে আজকের দিনের বিশেষ আমাল হচ্ছে জিয়ারত পড়া আর 2 রকাত নামাজে জিয়ারত পড়ে ইমামকে হাজিয়া করা। তো ইমাম বলছেন যদি কেউ আমার জিয়ারত করে আর 2 রকাত নামাজ পড়ে, যদি আমার কবরের কেউ জিয়ারত করে আর 2 रकात नमाज पढ़े तो उस बात का हकदार होगा कि खुदा रोज़ क़यामत उसके गुनाह माफ़ कर दे। तो এই জিয়ারত আর এই 2 रकात নামাজের পরিবর্তে সে হকদার হবে, প্রাপ্য হবে, আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। মানে সে মাফের প্রাপ্য হয়ে যাবে, ক্ষমা পাওয়ার, বকশিশ পাওয়ার প্রাপ্য হয়ে যাবে, আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেবেন। তবে এই সমস্ত জিনিস কিন্তু মারেফাতের জিনিস। যারা ইমামকে জানে মানে তারা কিন্তু জেনে শুনে কখনো পাপ করে না। ইমামরা নিজেদের শিয়া বা অনুগামী অনুসারীদের পরিচয় এইভাবে করিয়েছেন যে আমাদের যারা সত্য অনুগামী অনুসারী, যারা আমাদেরকে ফলো করছে, তারা জানে আমরা অন্যায়কে আশ্রয় দিইনি, কোনো প্রকারের পাপ বা গুনাহকে পছন্দ করি না। সুতরাং যারা আমাদেরকে ভালোবাসবে, আমাদের পথের পথিক হবে, আমাদের অনুগামী অনুসারী হবে, তারা জানে যে কাজ ইমাম নবীরা পছন্দ করেন না তারা কখনো করবে না, আর যে কাজ করলে তারা খুশি হন বা পছন্দ করেন সেটাই করার চেষ্টা করবে। তাই ইমামরা এত দায়িত্ব নিয়েছেন যে আমাদের অনুগামী অনুসারীদেরকে বসানোর বা জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এত বড় দায়িত্ব কেন নিয়েছেন এই জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। তো अल्लाह तार पिछड़ेर पूर्वेर गुनाह के क्षमा कर देवे। कसम उस ज़ात की जिसने हमको बाद अज रसूल इमामत के लिए चुना। तार कसम माने आल्लाहर कसम के बोलছেন যে নবীর পরে আমাদেরকে ইমামতের দায়িত্ব দিয়েছেন বা নবীর পরে আমাদেরকে ইমাম করেছেন। और हमें हज़रत का वसी करार दिया, আমাকে বা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি করেছেন। मैं कसम से कहता हूँ और कसम खाकर कहता हूँ मेरी ज़ियारत करने वाले अफराद खुदावंद आलम के नज़दीक हर ग्रोह से ज़्यादा अजीज़ व पसंदीदा होंगे। যারা আমার জিয়ারত করবে হাশরের ময়দানে যত দল আসবে তাদের মধ্যে আল্লাহর নিকটে তারা প্রিয় হবে, অতি মনোনীত বা পছন্দিত হবে আল্লাহর নজরে বা আল্লাহর নিকটে যারা আমাদের অনুগামী, আমাদের অনুসারী বা আমাদের ज़ाहिर হবে। और जो भी मोमिन मेरी ज़ियारत करे और रास्ते में उसके बदन पर बारिश का एक ही कतरा गिरे तो खुदा ताला उसके बदन को जहन्नम के आग पर हराम ठहरा देगा। আমার জিয়ারত করতে এসে যদি কারোর ওপরে বৃষ্টির এক ফোঁটা পড়ে বা রওয়ায়াত হিসেবে আমার জিয়ারত করতে আসতে তার শরীর যদি ঘেমে এক ফোঁটা ঘাম বাইর হয়, এভাবেও উল্লেখ হয়েছে। তো এক ফোঁটার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তার উপরে হারাম করে দেবে। এইভাবে
और अनेक रवायतेर उल्लेख हয়েছে, जिक्र হয়েছে যেখানে मोहम्मद बिन सुलेमान इमाम मोहम्मद तकी अलैहिस्सलाम से पूछा कि एक शख्स हज अदा किया, उस पर वाजिब था, उसके बाद मदीना गया, रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ियारत का शर्फ हासिल किया, फिर नजफ़ गया और अमीर अल-मोमिनीन अलैहिस्सलाम की ज़ियारत की, वो आपको हुज्जत खुदा और इमाम बरहक और खुदावंद आलम का बनाया हुआ खलीफा रसूल समझता है। फिर करबला मुअल्ला गया, वहाँ इमाम हुसैन अलैहिस्सलाम की ज़ियारत से मुशर्रफ हुआ। बाद में बगदाद जाकर इमाम मूसा कादिम अलैहिस्सलाम की ज़ियारत की और फिर अपने घर लौट आया। अब खुदा ताला ने उसे बहुत माल अता किया हुआ है और वो हज को जा सकता है। क्या उस शख्स के लिए बेहतर है कि वो हज अदा करे, हालांकि वाजिब हज का फरीज़ा अदा कर चुका है? उसको आपके वालिद गिरामी की ज़ियारत के लिए खुरासन जाना चाहिए। आपने फरमाया, उसे मेरे पिदर बुजुर्गवार के सलाम के लिए खुरासन जाना चाहिए कि यह अमल अफजल है, लेकिन वो उन अय्याम में वहाँ न जाए कि मेरे और तुम्हारे लिए खलीफा वक्त से मुलाकात का खौफ हो, लिहाजा वहाँ रजब के महीने में जाए। इमाम तकी अलैहिस्सलामेर काছে একজন সাহাবী মোহাম্মদ বিন সুলাইমান জিজ্ঞাসা করছেন, একজন ব্যক্তি, মানে উনি উদাহরণ দিয়ে বলছেন, সে হজ করেছে, তার উপরে হজ ফরজ হয়েছিল, সে হজ করেছে, হজ করার পরে সে মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করেছে, তারপরে ওখান থেকে নজফ গিয়ে মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জিয়ারত করেছে। সে আপনাকে হুজ্জত খোদা বা হক বরহক ইমাম মানে, আল্লাহর তরফ থেকে রসুলের খলিফা মানে আপনাকে। তারপরে সে কারবালায় গিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করেছে, ওখান থেকে বাগদাদ গিয়ে কাজমান গিয়ে ইমাম মুসা আলাইহিস সালামের জিয়ারত করেছে, তারপরে ওখান থেকে ফিরে এসেছে। এবারে তার কাছে আরও অনেক মাল আছে, পরের বছর সে নফল হজ করতে চাচ্ছে, তো সে হজ করতে যাবে না আপনার পিতা ইমাম রেজা আলাইহিস সালামের 7 ইমাম পর্যন্ত জিয়ারত করেছে, এবারে প্রশ্ন করছে সে নফল হজ করতে যাবে না আপনার পিতা ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করতে যাবে? তো ইমাম মোহাম্মদ তকি আলাইহিস সালাম বললেন, আমার পিতা ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারতে যেতে হবে বা যাওয়া উচিত, কারণ এর সওয়াব নফল হজ বা উমরার চেয়ে অনেক বেশি। আর যখন ওখানে যাবে খেয়াল রাখবে রজব মাসে যাওয়ার জন্য ইমাম বলেছেন, কেননা এমন সময় যেন জিয়ারতে না যায় যখন বাদশার তরফ থেকে আমাদের সাক্ষাতের উপরে প্রতিবন্ধ লাগানো হয়। আপনারা জানেন সাধারণ পাবলিক বা শিয়াদেরকে ইমামদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হতো না, ওনাদের নিকটে যেতে দেওয়া হতো না, যাতে ওনাদের মান্যকারীদের সংখ্যা বা অনুগামী অনুসারীদের সংখ্যা বৃদ্ধি না পায় বা ওনার থেকে মানে ইমামদের থেকে ইমামদের চাহনেওয়ালারা লাভবান না হতে পারে। হকিকতে দিন থেকে যাতে সাধারণ পাবলিক দূরে থাকে। আর এই যুগে নবীর প্রতিনিধিকে, খলিফায়ে ওয়াক্তকে আল্লাহর তরফ থেকে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সমস্ত জিনিস যাতে সবাই না জানতে পারে, তাই আব্বাসী খলিফারা সাধারণ পাবলিককে ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে দিত না, কেননা যারা ইমামের সঙ্গে সাক্ষাৎ করত আপন হয়ে যেত, ইমামদের অনুগামী অনুসারী হয়ে যেত, ইমামদেরকে ফলো করা শুরু করত, এই ভয়ে সাক্ষাৎ করতে দিত না। তাই ইমাম বলছেন যে এমন সময় যেন না আসে যখন আমাদের সঙ্গে সাক্ষাতের উপরে প্রতিবন্ধ থাকে, সুতরাং রজব মাসে জিয়ারত করতে আসতে বলো। এইভাবে ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম বলেছেন, যেটা শেখ সুদুক আলাইহির রহমান আল্লাহ ইয়াহুল ফকিহ থেকে फ़क़ीत लिखते हैं इमाम मोहम्मद तकी अलैहिस्सलाम रवायत, तूस के 2 पहाड़ों के दरमियान ज़मीन का एक टुकड़ा है जो बेहश्त लाया गया है। तूस पहाड़ মানে যেখানে ইমাম রেজা আলাইহিস সালামের রওজা, তার 2 সাইডে বড় পাহাড় আছে দূরে, তো 2 পাহাড়ের মাঝখানে একটি জমিন হবে বা জমিন আছে যেটাকে জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। মনে রাখবেন, ইমাম বা নবী যেখানে দাফন হয়েছেন ওই ज़मीन टुकड़ों के जन्नत अंश बोला है। तो जो भी ज़मीन के इस खित्ते में दाखिल हो क़यामत में दोज़ख के आँख से आज़ाद होगा। जे जन्नतेर এই টুকরোর মধ্যে প্রবেশ করবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। তাই বিশেষ করে কারবালার সম্পর্কে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ মান যারাহা ওয়াজাবাত লাহুল জান্নাহ আও হুররিমাত আলাইহিন নার। কারবালার জমিন জান্নাতের একটি টুকরো অংশ,
এই জীবনে বেঁচে থেকে কেউ যদি জান্নাত যেতে চায়, জান্নাতে দর্শন করতে চায়, সে কারবালায় যাক। যদি কেউ কারবালায় যায় তো আল্লাহ তার উপরে জান্নাতকে ফরজ করে দেবে আর তার শরীরকে জাহান্নামের উপরে হারাম করে দেবে। इमाम रज़ा अलैहिस्सलाम সম্পর্কে इमाम मोहम्मद तकी अलैहिस्सलाम बोलते हैं, खुदा ताला की तरफ से जन्नत का ज़ामिन हूँ उस शख्स के लिए जो तू जाकर मेरे वालिद गिराम की ज़ियारत कर आपको इमाम बरहक तस्लीम करे। इमाम तकी अलैहिस्सलाम बोलते हैं, আমি তার জান্নাতের জন্য জামিন আল্লাহর নিকটে যে আমার পিতা ইমাম রেজা আলাইহিসসালামের জিয়ারত করবে বা ওনাকে ইমামে বারহাক মেনে ওনার ইতাআত করবে, ওনার তালিমাতের উপরে আমাল করবে। এখানে আরও একটি বিশেষ ঘটনা লেখা হয়েছে। শেখ সুদুক আলাইহির রহমা উয়ুন আখবার রদা ইমাম রেজা আলাইহিসসালাম যে সমস্ত বিষয়ে ভবিষ্যবাণী করেছিলেন, ওখানে এক আবদে সালেহ মার্দে মমিন আরিফিনদের মধ্যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ রসুল, আমি আপনার সন্তানদের মধ্যে কার জিয়ারত করতে যাব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সন্তানদের মধ্যে কিছুদেরকে বিষ দিয়ে শহীদ করা হবে আর কিছুদেরকে তলোয়ার দিয়ে মারা হবে। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मेरे कुछ फ़र्जंद जहर से शहादत पाकर और बाज़ तलवार से शहादत पाकर मेरे पास आए हैं। मैंने अर्ज़ की ये मुख्तलिफ़ मकामात पर दफन है, तो उनमें से किसकी ज़ियारत करूँ? যিনি নবীর সাক্ষাৎ পেয়েছিলেন উনি নবীর কাছে জিজ্ঞাসা করেছেন যে আপনার সন্তানরা তো বিভিন্ন স্থানে দাফন হয়ে আছেন, তো আমি এর মধ্যে কার জিয়ারত করব, কোথায় গিয়ে জিয়ারত করব? आज़त उनमें से आपने फरमाया, उनमें से उसकी ज़ियारत करो जो तुम्हारे घर से ज़्यादा दूर नहीं और आलम मुसाफिरत में दफनशुदा है। इमाम ताके बोलें, तार ज़ियारत करो जार कबर तुम्हार बाड़ी থেকে বেশি দূরে না আর যে আলামে মুসাফিরত মানে মুসাফির অবস্থায় যাকে শহীদ করা হয়েছে। ইমাম রেজা আলাইহিস সালাম আলামে গুরবত আলামে মুসাফিরাতে মানে পরদেশী অবস্থায় প্রবাসী অবস্থায় শাহাদাত বরণ করেছিলেন। मैंने अर्ज़ किया, या रसूलल्लाह आपकी मुराद इमाम अली रज़ा? तो फरमाया, सिर्फ इमाम रज़ा अलैहिस्सलाम ना कहो, उनके नाम के साथ सल्लल्लाहु अलैहि कहो, सल्लल्लाहु अलैहि कहो, सल्लल्लाहु अलैहि कहो। 3 बार এই জুমলা বললেন। ইমাম রেজা আলাইহিসসালামের নামের সঙ্গে সল্লাল্লাহু আলাইহি তার উপরে আল্লাহর দরুদ ও সালাম হোক এইভাবে বলো। হ্যাঁ, ইমাম রেজা আলাইহিসসালামের জিয়ারত করো। এইভাবে ইমাম রেজা আলাইহিসসালামের জিয়ারতের ফজিলত বর্ণনা করা হয়েছে। ইমাম রেজা আলাইহিসসালামের এবারে আমি সংক্ষিপ্ত জিয়ারত পড়ব আর তার অর্থ বলবো। তবে তার আগে শুধু ইমাম রেজা আলাইহিস সালামের এই শাহাদাত দিবসে ওনার স্মরণ করার বা ওনাকে অন্তর থেকে যদি কেউ ডাকে তো ইমাম কিভাবে সাড়া দেন, ছোট্ট একটি ঘটনা শুনুন। ফ্রান্সের এক বড় ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট মাশহাদে গিয়েছে ইমাম রেজা আলাইহিস সালামের রওজার দর্শন করতে। এটা কিন্তু খুব নিকটতম ঘটনা। ইন্টারনেটে আমাদের সমস্ত রওজার মাসুমিনদের কবরের রওজার ফটো আছে, ভিডিও আছে। ইমাম রেজা আলাইহিস সালামের রওজা যত সুন্দর করে তৈরি করা হয়েছে, সে ইঞ্জিনিয়ার ছিল, আর্কিটেক্ট ছিল, সে যখন ভিডিও দেখলো তো তার মন কেড়ে নিল যে এত সুন্দর করে রওজা তৈরি করা হয়েছে, কি করে এত সুন্দর। ইরানি আর্ট বিখ্যাত পুরো বিশ্বে, সুতরাং সে নিকট থেকে দেখার জন্যে ওখানে আসলো। এর পিছনে আরও অনেক কথা লেখা হয়েছে। ইমাম রেজা আলাইহিস সালামের রওজা রিকনস্ট্রাকশন চলছিল, নইলে বৃদ্ধি করা হচ্ছিল, আর পুনরায় আরও সুন্দর করে সাজানো হচ্ছিল। তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাকি বড় বড় আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার এসেছিল, তো তার মধ্যে একজন এই ব্যক্তি ছিল। যাই হোক, ইমাম রেজা আলাইহিস সালামের রওজা এসেছে। ইমাম রেজা আলাইহিস সালামের রওজার একটি একটি অংশ খুব গভীরভাবে দেখছিল। তার সঙ্গে গাইড ছিল বা ইরানি আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার ছিল। সে যখন ইমাম রেজা আলাইহিস সালামের রওজায় ইয়ার্ড অফ কিওর
যাকে সাহনুস শেফা বলা হয়, বা আঙিনায় সুস্থতা বলা হয়, যেখানে সবাই শেফা পায়। যখন ওখানে প্রবেশ করলো তো কি দেখছে, ইমাম রেজা আলাইহিস সালামের জরির সঙ্গে দড়ি বাঁধা আছে। আর সেই দড়ি কারোর হাতে বাঁধা আছে, কারোর গলায় বাঁধা আছে, কারোর বুকে বাঁধা আছে, বিভিন্ন জায়গায় শরীরে বেঁধে মানুষ ওখানে বসে আছে বা পড়ে আছে। সে সাথীকে জিজ্ঞাসা করলো, এ কি? তখন তার সাথী বলল, যাদের চিকিৎসা অসম্ভব হয়ে যায়, ডাক্তার যাদের সম্পর্কে বলে দেয় যে এর আর কোনো চিকিৎসা নেই, এর সুস্থ হওয়ার কোনো উপায় নেই, তারা এখানে আসে। এখানে এসে ইমাম রেজা আলাইহিস সালামের কাছে ইস্তেগাসা করে। ইমাম রেজা আলাইহিস সালাম আল্লাহর নিকটে অতি সম্মানিত স্থান রাখেন, সুতরাং এখান থেকে তারা সুস্থ হয়ে ফিরে যায়, আরোগ্য হয়ে বাড়ি ফিরে যায়। এই কথা শুনে ওই ইঞ্জিনিয়ার একটা দড়ি নিল আর নিজের হাতে বা গলায় বাঁধল। তো তার সাথী ইরানি ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট জিজ্ঞেস করছে, আপনি কি কোনো মারাত্মক রোগে ভুগছেন যার কোনো চিকিৎসা পাচ্ছেন না, বা ডাক্তার কি আপনাকে অরোগ্য বা চিকিৎসাকে অসম্ভব বলে দিয়েছে, আপনি অরোগ্য হতে পারবেন না, আপনি সুস্থ হতে পারবেন না? তখন ওই ব্যক্তি ইঞ্জিনিয়ার বলছে, যে ফ্রান্স থেকে এসেছিল, না আমি অসুস্থ না, আমি পরিপূর্ণ সুস্থ, আমার কোনো অসুবিধা নেই। আমার ছেলে প্যারালাইজড, অপঙ্গ হয়ে গেছে, তার শরীর অবশ হয়ে গেছে, তার শরীরে মুভমেন্ট নেই, কাজ করে না, সে সবসময় বিছানার উপরে পড়ে থাকে, এমনকি উঠে বসতেও পারে না। আমি বিশ্বের সমস্ত বড় ডাক্তারদেরকে হসপিটালে নিয়ে বিভিন্নভাবে তার চিকিৎসা করার চেষ্টা করেছি, কিন্তু সবাই নিরাশ করেছে। সবাই একই কথা বলছে, এর কোনো উপায় নেই, এর কোনো চিকিৎসা নেই, এ আর কখনো সুস্থ হতে পারবে না। তাই আমি তোমার কথা মতো ইমামের কাছে আমার ছেলের শেফা চাই। নিশ্চয়ই উনি যদি আল্লাহর নিকটে সম্মানিত স্থান রাখেন, উনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, তো উনি আমার অন্তরের খবর রাখেন। আমার আশা বা আমার বিশ্বাস, উনি আমাকে নিরাশ করবেন না। আমি হয়তো ওনার ধার্মিক না, ওনার দিনকে মানি না, কিন্তু আমি অন্তর থেকে এখন ওনার সম্মান করছি। ওনার সম্পর্কে যখন জেনেছি, তো আমার অন্তরে ওনার প্রতি একটি বিশ্বাস জেগেছে, মায়া জেগেছে, একটি ভালোবাসা, একটি আন্তরিকতা, একটি মায়া মহব্বত জেগেছে। সুতরাং আমি সেই আন্তরিকতার সঙ্গে ওনার দরবারে আমার ছেলের সুস্থতা চাই। তখন ইরানি আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার বলছে, এখানে রোগীকে আসতে হয়, যে অসুস্থ তাকে আসতে হয়, তাকে দড়ি বাঁধতে হয়, তখন সে সুস্থ হয়, শেফা পায়, ইমামের নজরে করম হলে সে সুস্থ হয়ে যায়। তখন ওই ব্যক্তি বলছে, ইঞ্জিনিয়ার বলছে, আমি জানি, কিন্তু উনি আল্লাহর ওয়ালি, উনি যদি চান তো আমাকে এখানে দেখে আমার ছেলেকে দোয়া দিয়ে, আশীর্বাদ দিয়ে, ব্লেস করে সুস্থ করে দেবেন। কত একটা আন্তরিক বিশ্বাস এসে গিয়েছিল, ভেবে দেখুন। সুতরাং দড়ি বেঁধে কিছুক্ষণ পরে বলছে, ওই ইরানি আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার বলছে, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন, সুস্থ হয়ে যাবে। তখন ইঞ্জিনিয়ার বলছে, ঠিক আছে, আমি আমার মনের কথা ইমামকে বলে দিয়েছি, চলো। হোটেলে ফিরে এসছে, যেখানে স্টে করছিল, হোটেলে ফিরে এসেছে। এসে নিজের বউকে ফোন করছে। যেই ফোন করেছে, বউ ফোন তোলার পরে একই কথা বলছে, আমি অনেক সময় ধরে আপনাকে ফোন করছিলাম, অনেক সময় ধরে আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, আপনি আমার ফোন তুলছেন না, কথার উত্তর দিচ্ছেন না। তখন বলছে, আমি ইরানে ইমাম রেজার রওজায় ছিলাম, ওখানে আমি ফোন ধরতে পারছিলাম না। তবে তুমি বিশ্বাস রাখো, আমি খুব খুশি, আমি এখন খুব আনন্দিত। আমার মনে একটা বিশ্বাস যে আমাদের ছেলে এবারে সুস্থ হয়ে যাবে। আমাদের ছেলে, যাকে ডাক্তাররা নিরুপায় বলে দিয়েছে, যার কোনো চিকিৎসা নেই বলে দিয়েছে, আমার মনে হয় আমার ছেলে সুস্থ হয়ে যাবে। ওদিকে বউ কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু ইঞ্জিনিয়ার
মানে নিজের মনের কথা বলছিল, বউকে কথা বলার সুযোগ দিচ্ছিল না। কিছুক্ষণ পরে বউ বলল, আমারও তো কিছু কথা শুনুন, আমিও তো আপনার সঙ্গে কিছু বলতে চাই, একবার আমার কথা শুনে নিন। তখন ইঞ্জিনিয়ার বলছে নিজের বউকে, বলো। এবারে বউ বলছে, কিছুক্ষণ আগে আমার বাসায় একজন মহাপুরুষ এসেছিলেন, খুব নুরানি চেহারা ছিল ওনার। উনি এসে দক্কুল বাপ করলেন, দরজা নক করলেন। আমি দরজা খুললাম। উনি অনুমতি চাইলেন যে আমি কি তোমার বাসায় প্রবেশ করতে পারি। আমি ওনাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর, এত নুরানি ব্যক্তি আমি জীবনে কখনো দেখিনি। ওনার কি প্রভাব আমার উপরে পড়েছিল আমি মানা করতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম, বললাম আসুন, মানে অন্তর থেকে স্বাগতম জানালাম। উনি সোজা ঘরে প্রবেশ করে ছেলের কামরায় গিয়েছিলেন, আর ছেলের 2 হাত তুলে তাকে দাঁড় করিয়েছেন, আর তাকে শুধু বলছেন, তুমি সুস্থ হয়ে গেছো, তুমি ঠিক হয়ে গেছো, আমার ছেলে সুস্থ হয়ে গেছে, আমার ছেলে দাঁড়িয়ে আছে, ঘরে বেরিয়ে বেড়াচ্ছে। আমি এই খবর আপনাকে দেওয়ার জন্যে বারবার ফোন করছিলাম যে এই চমৎকার হয়েছে, এত বড় মোজেজা হয়েছে আমার বাড়িতে, আমার ছেলে সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তখন ইঞ্জিনিয়ার বলছে, যে ব্যক্তি এসেছিল তার কোনো পরিচয়, নাম, ঠিকানা। যখন উনি আমার ছেলেকে সুস্থ করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ জ্ঞাপন করলাম, আর ওনাকে বললাম, আপনি এসে চলে যাচ্ছেন, আপনি কে, কোথা থেকে এসেছিলেন, আপনার নাম কি, আপনি এত বড় উপকার করেছেন আমার উপরে, আমার ছেলেকে সুস্থ করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন। তখন উনি বললেন, তোমার স্বামীকে শুধু এতটুকু বলো যে মাশহাদ থেকে ইমাম রেজা এসেছিলেন, মাশহাদ থেকে ইমাম রেজা আলাইহিস সালাম এসেছিলেন। বাস, যেই বলেছে মাশহাদ থেকে ইমাম রেজা আলাইহিস সালাম এসেছিলেন, ইঞ্জিনিয়ার কান্না শুরু করেছে যে আমি এখনো বেশিক্ষণ হয়নি, সামান্য কিছুক্ষণ আগে ইমামের কাছে ইস্তেগাসা করে এসেছে, মাওলা আমার ছেলেকে সুস্থ করে দিন, আপনি ভালো করে দিন। আমি হোটেলে পৌঁছাইনি, ওদিকে ইমাম আমার বাসায় পৌঁছে গিয়েছেন আর আমার ছেলেকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহ ইমাম রেজা আলাইহিস সালামের ওসিলায়, ওনার বরকতে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন, আর আমাদের সকলকে ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত নসিব করুন। আসুন ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত পড়ি। যদি কেউ বিস্তারিত জিয়ারত পড়তে পারে বিস্তারিত জিয়ারত পড়বে, যদি না পড়তে পারে তো কমস কম এই জিয়ারত পড়ে ইমাম রেজা আলাইহিস সালামের জন্য 2 রাকাত নামাজ পড়ে ইমামকে হাদিয়া করবে, উপহার দেবে নিশ্চয়ই ইনশাআল্লাহ। ইমাম তার শেফাআত করবেন, ইমাম তার জিয়ারত করবেন, আর ইমামের শেফাআতে সে জান্নাতবাসী হবে। আসসালামু আলাইকা ইয়া গরীবাল গুরাবা, মানে পরদেশি, আপনার উপরে আমার সালাম, যাকে পরদেশে গরবাতে শহীদ করা হয়েছিল। আসসালামু আলাইকা ইয়া মুঈনা যুআফা ওয়াল ফুকারা, কমজোর, দুর্বল এবং ফকির ও মিসকিনদের মদদগার, আপনার উপরে আমার সালাম। আসসালামু আলাইকুম মুগসিশিয়াত ওয়া যওয়ার ফি ইয়াউমিল জাযা, রোজে জাযা যিনি শিয়া বাজারদেরকে মদত করবেন, তাদের খেয়াল রাখবেন, সেই ইমামের উপরে আমার সালাম। আসসালামু আলাইকা আনিসুন নফুস, এই সমস্ত নফসের মদদগার, আপনার উপরে আমার সালাম। আসসালামু আলাইকা আইয়ুহাল মাদফুনু বিআরদি তুস, এই আরদে তুস যাকে দাফন করা হয়েছে জমিনে তুসে, তার উপরে আমার সালাম। আসসালামু আলাইকা আলী ইবনে মুসা আর-রিদা, এই ইমামে মুসা আর-রিদা, আলী ইবনে মুসা আর-রিদা, আপনার উপরে আমার সালাম। আসসালামু আলাইকা ইয়া সুলতান আল আরব ওয়াল আজম, আরব ও আজমের সুলতান বাদশাহ, আপনার উপরে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহাল রিজা আর রাদ বিল কদর ওয়াল কাদা, যিনি আল্লাহর সমস্ত বিচারের উপরে, সিদ্ধান্তের উপরে রাজি ছিলেন, তাই ওনাকে রাজা বলা হয়, আপনার উপরে আমার সালাম। আসসালামু আলাইকা আইয়ুহাল ইমাম আর রউফ, মেহরবান ইমাম, আপনার উপরে আমার সালাম। আসসালামু আলাইকা ইয়া আলী ইবনে মুসা আর-রিদা, আলাইকা তাহিয়াতু ওয়াস সালাম, আপনার উপরে আমার দরুদ ও সালাম। আসসালামু আলাইকা ওয়া আলা আবাইকা সাবা ওয়া আবনাইকা আল-আরবা, আপনার পূর্বপুরুষদের ওপরে, পিতাদের ওপরে, বা আপনার সন্তান, 4 জন সন্তান ইমামের রেজা আলাইহিস সালামের পরে যারা ইমাম হয়েছিলেন, ইমামে তাকি, ইমামে নাকি, ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম, ইমামে মাহিদ আলাইহিস সালাম, এনাদের উপরে আমার সালাম, আমাদের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক ও মুমিনিন, সামান্য একটু মাসায়েব পড়তে চাই। ইমাম রেজা আলাইহিস সালাম যখন এই দুনিয়া থেকে যাচ্ছিলেন, তো এজাজে ইমামাতে ওনার ছেলে ইমামে তাকি আলাইহিস সালাম ওখানে পৌঁছে গিয়েছিলেন। নিজের বাবাকে বিষে তড়পাতে দেখে ইমাম কাঁদছিলেন, আর জমিনের মাটি তুলে তুলে নিজের মাথার উপরে মাখছিলেন। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, বাবা আমার হাতে কিছু মাটি দাও।
ইমাম রেজা আলাইহিস সালাম নিজের হাতে মাটি নিলেন আর ওই মাটি নিজের মাথার উপরে লাগালেন। ইমাম তাকি আলাইহিস সালাম বলছেন, বাবা যান, আপনি আপনার মাথার উপরে মাটি লাগাচ্ছেন কেন? আমি এতিম হতে যাচ্ছি, আমার দুঃখের দিন, কষ্টের দিন আছে, ধুলো মাটি আমার মাথার উপরে পড়বে, আপনি আপনার মাথার উপরে ধুলো মাটি কেন লাগাচ্ছেন? তখন ইমাম রেজা আলাইহিস সালাম বলেছিলেন, এই বেটা, হাসরের ময়দানে যখন আমাকে ডাকা হবে, তোলা হবে, আমি এক আজাদারের রূপে, আমার জাদ হোসাইনের আজাদারের রূপে হাসরের ময়দানে উঠতে চাই। আমার দাদি ফাতেমার সামনে এক আজাদারের রূপে আমি আসতে চাই, তাই আমার মাথার উপরে ধুলো মাটি দাও, এক শোকাক্ত অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই। এবারে ইমাম রেজা আলাইহিস সালাম ওসিয়াত করলেন, বেটা, আমার পরে তোমার উপরে অনেক সমস্যার সময় আসবে, অনেক দুঃখ কষ্ট সইতে হবে, আমার পরে তুমি কিভাবে কাজ করবে সব কিছু বললেন। তারপরে বললেন, বেটা, এই আজাদারিকে জারি রেখো, হাসরের ময়দানে কিয়ামতের দিনে সবচেয়ে বেশি আল্লাহর কৃপার নজর হবে তাদের উপরে যারা আমার জাদ্দে মজলুম ইমামে হোসেন আলাইহিস সালামের আজাদারি করবে, ইমামে হোসেন আলাইহিস সালামকে স্মরণ করবে। এমনকি যদি আমার কথা মনে পড়ে তো আমার চাহনেওয়ালাদের, আমার মাননেওয়ালাদের বলো, আমার বাবার জন্য না, তার জন্য কাঁদো, কারবালার ময়দানে যার লাশকে বেগর কাফন ফেলে দেওয়া হয়েছিল। এই বাবা, ইমামে তাকি, ইমাম রেজা আলাইহিস সালাম এইভাবে বলছিলেন, এই তাকি, আমার পরে অতি সম্মানের সঙ্গে আমাকে দাফন করা হবে। সেই সময় যারা আমার আপন হবে, আমার অতি নিকটতম হবে, তুমি তাদেরকে বলো যে বাবার ওসিয়াত, যদি তোমাদেরকে বাবার কথা মনে পড়ে তো আমার কবরে এসে যেন জিয়ারত করে, আর ওখান থেকে যেন আমার জাদ ইমামে হোসাইনকে ইয়াদ করে, ইমাম হোসেনের মজলুমিয়তকে ইয়াদ করে, কারবালার শহীদদেরকে কত কষ্টের সঙ্গে ক্ষুধায় পিপাসায় শহীদ করা হয়েছিল, আলামে মুসাফিরাতে তানারা যে কষ্ট ভোগ করেছিলেন, তানারা জীবন দান দিয়ে এই দিনের রক্ষা করে গেছেন, এই দিনকে বাঁচিয়ে গেছেন বলে আজ আমরা মুসলমান, আজ আমরা মুমিন, আজ আমরা এই আল্লাহর পথের পথিক। সুতরাং যখনই আমার রওজায় আসবে তারা যেন আমার জাদ ইমামে হোসেনকে স্মরণ করে, আর মুহররম আসলে যেন তারা ইমামে হোসেনের আজাদারি করে। যারা আমার যাদের আজাদারি করবে আমি তার শেফাআত করব, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, বা আমার দাদিও ওয়াদা করেছেন যতক্ষণ আজাদাররা জান্নাতে না পৌঁছে যাবে আমার দাদি ফাতেমাও জান্নাতে যাবেন না। সুতরাং মুহররম নিকটে আসছে, আজাদারো, আপনারা ফারশে আজাব হিসাবেন ইমাম রেজা আলাইহিস সালামের ওসিয়ত অনুযায়ী ইমামে হোসেনের গম পালন করবেন, আজাদারি করার পরিপূর্ণ চেষ্টা করবেন। আর ওই ফারশে আজায় যখন বিবি জাহরা আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, মাওলা আলী আসবেন, ইমামে হাসান হোসেন আসবেন, ওনাদের খেদমতে পুরসা পেশ করবেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি, সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।